অনেক দিন পর চলে এলাম উনানে রান্না করতে। আসলে বর্ষাকালে আমাদের এই উনানে কিন্তু জল উঠে যায়, তাই আর বর্ষাকালে উনানে রান্না করা হয় না। তাই প্রথমে আজকে রান্না করতে এসে ভাত বসিয়ে দিয়েছি উনান জ্বালিয়ে। আর উনানে রান্না করার যে কি আরাম, যারা উনানে রান্না করে তারাই বোঝে। আজকে করব কচুরলতি রান্না, সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে কচুরলতি কেটে নিয়েছি, তার মধ্যে একে একে আলু, বেগুন আর দেবো কুন্দুলি। আর জানো তো বন্ধুরা, উনানে রান্না করলে তার খাবারের টেস্টটা কিন্তু আলাদাই হয়। আর আমার আশেপাশে ব্যাকগ্রাউন্ডটা তোমরা একটু স্কিপ করবে। ভাঙাচোরা ঘর, হয়তো তোমরা অনেকেই কমেন্ট করবে, কিন্তু সত্যি আমি যেরকম দিন যাপন করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরপর একে একে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাও কেটে নিলাম। কচুরলতিটা আজকে কিন্তু কুচি চিংড়ি দিয়ে রান্না করব, তাই প্রথমে কুচি চিংড়িগুলো ভেজে নিলাম। আর কচুরলতি খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল, তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে আর সাদা জিরে। এরপর পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা সবজিটা দিয়ে দিলাম। এরপর নেড়েচেড়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। যেহেতু কচুরলতিটা আমি সেদ্ধ করিনি, তাই আমি ঢাকা দিয়ে দিয়েই রান্না করে নেব। আর কচুরলতিটা না সেদ্ধ করলে তখন আর এর টেস্টটা পাওয়া যায় না। এরপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ভেজে রাখা কুচি চিংড়িটা। একটু নেড়েচেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করতে দিয়ে দেবো। আর এই কচুরলতি রান্নাটা না আমি আমার মার থেকে শিখেছি। মা যেভাবে রান্না করে আজকে কচুরলতিটা আমি ঠিক সেইভাবেই রান্না করলাম। কচুরলতি রান্না হয়ে গেছে, তার সঙ্গে আজকে দুপুরে করেছিলাম আলু আর উচ্ছে ভাজা, আর করেছিলাম মাছের টক। আমাদের বাড়িতে যেরকম কচুরলতি রান্না করা হয় আমি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরাও এরকম একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। টাটা বন্ধুরা।